পৃথিবী অনেক বড় একটা গোলক, কিন্তু এবড়ো থেবড়ো শূন্যে ভেসে আছে। আমাদের দৃষ্টিতে পৃথিবীকে অনেক বড় বলে মনে হয়, কারণ আমাদের তুলনায় পৃথিবী অনেক বড়। আবার সূর্যের তুলনায় পৃথিবী অনেক ছোট। পৃথিবী কতটা ছোট বা কতটা বড় এবং মহাবিশ্বে এর অবস্থান কোথায়, এগুলো বলতে গেলে মাপজোক সম্পর্কে ধারণা থাকা দরকার। মাপজোক সম্পর্কে ধারণা পেতে প্রথমেই শুরু করি দৈর্ঘ্য দিয়ে। রাস্তা মাপি কিলোমিটারে, 1 কিলোমিটার মানে 1000 মিটার। আবার বিল্ডিং এর উচ্চতা মাপি তলা দিয়ে। দেশের সব বিল্ডিং এর প্রতিটি তলার উচ্চতা কিন্তু সমান নয়, তারপরেও বিল্ডিং এর ক্ষেত্রে তলা শব্দটি যথেষ্ট অর্থ বহন করে। শূন্য মাধ্যমে আলোর বেগ হলো প্রায় 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। দূরত্বের একক আমরা সবাই বুঝে ফেলেছি। এখন ফিরে যাই আগের কথায়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবীকে এবড়ো থেবড়ো মনে হলেও অনেক দূর থেকে পৃথিবীকে দেখতে অনেকটা গোল লাগে, যেমন চাঁদ ও সূর্যকেও দেখতে গোল লাগে। 15 কোটি কিলোমিটারের তুলনায় 13,000 কিলোমিটার কিছুই নয়। সৌরজগৎ বলতে যদি সূর্য থেকে প্লুটো পর্যন্ত ধরি, তাহলে পৃথিবী একটা বিন্দুর মতো, যা থেকে পৃথিবীর দূরত্বের তুলনায় পৃথিবীর আকার একেবারেই অল্প। আর সূর্য তো একটি নক্ষত্র, যা কিনা মিল্কিওয়ে বা আকাশগঙ্গা নামে একটা গ্যালাক্সিতে আছে। মিল্কিওয়ের তুলনায় পৃথিবীর কতটুকু, এটা বুঝতে গেলে দূরত্ব মাপতে হবে অন্যভাবে। মিটার বা কিলোমিটারে পৃথিবীর দৈর্ঘ্য মাপা গেলেও মিল্কিওয়ে ছায়াপথের ভেতরে পৃথিবীর অবস্থান বোঝানোর ক্ষেত্রে এটা খুব ছোট একটি একক। যেমন ব্যাগকে সময় দিয়ে গুণ করলে দূরত্ব পাওয়া যায়, একইভাবে মিনিট, সেকেন্ড এগুলোকেও সময়ের একক বলা হয়। 1 আলোক মিনিট হলো আলো যে দূরত্ব 1 মিনিটে যায়। শুধু মনে রাখতে হবে আলোকবর্ষ হলো আলো যে দূরত্ব 1 বছরে যায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় 8.5 মিনিটের মতো। একটু কল্পনা করি, ধরা যাক সূর্যে একটি আয়না আছে, আমি পৃথিবীতে থেকে সেই আয়নার সামনে দাঁড়ালাম, তাহলে আয়নায় আমাকে দেখতে পাবো 17 মিনিট পর। আয়নার সামনে দাঁড়ানো মাত্র আমার গায়ের প্রতিফলিত আলো সূর্যের দিকে যেতে থাকবে, যেতে সময় লাগবে 8.5 মিনিট। আয়না থেকে প্রতিফলিত আলো আমার চোখে ফিরে আসতে আরও 8.5 মিনিটের মতো লাগবে। তাহলে আয়নার সামনে দাঁড়ানোর 17 মিনিট পর আমাকে আমি আয়নায় দেখতে পাবো। আলোর গতিবেগের সাপেক্ষে পৃথিবীর ব্যাস আলোক সেকেন্ডের 23 ভাগের 1 ভাগ। সময়টা আমরা উপলব্ধি পর্যন্ত করতে পারি না, আমাদের অনুভূতির জন্য এটা এত কম সময়। প্লুটোর দূরত্ব পর্যন্ত সৌরজগতের সীমানা ধরলে এর দূরত্ব দাঁড়ায় প্রায় 5.5 আলোক ঘন্টা, যার তুলনায় আমাদের পৃথিবী কিছুই নয়। রাতের আকাশের দিকে তাকালে তারাগুলো খুব কাছাকাছি মনে হয়, আসলে তাও নয়। তারারা একটি থেকে আরেকটি অনেক দূরে দূরে অবস্থিত। যেমন আমাদের সবচেয়ে কাছের তারা হলো সূর্য, এরপর সবচেয়ে কাছের তারাটি প্রায় 4 আলোকবর্ষ দূরে আছে। তার মানে সেখানে একটা আয়না কল্পনা করে আমি ওর সামনে দাঁড়ালে 8 বছর পর সেই আয়নায় নিজেকে দেখতে পাবো। 4 বছর লাগবে আমার থেকে আলোর আয়নাতে যেতে, বাকি 4 বছর লাগবে আয়না থেকে আমার চোখে আলো আসতে। এখন গ্যালাক্সি বা ছায়াপথের সাপেক্ষে পৃথিবীর অবস্থানটা ব্যাখ্যা করা যাবে। ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব প্রায় 26,000 আলোকবর্ষ, অর্থাৎ আজ গ্যালাক্সির কেন্দ্রে যা আমরা দেখছি তা আসলে 26,000 বছর আগের ঘটনা। গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যেতে সময় লাগে প্রায় 1 লাখ বছর। একটি ছায়াপথের আকারের তুলনায় সৌরজগতের আকার কিছুই না। কোথায় 1 লাখ বছরের হিসাব আর কোথায় 5.5 ঘন্টার হিসাব। দুটো ছায়াপথের মাঝে অনেক ফাঁকা জায়গা। ছায়াপথরা আবার একত্র হয়ে ছায়াপথ পুঞ্জ তৈরি করে। ছায়াপথ পুঞ্জে সাধারণত 100 থেকে 1000টা ছায়াপথ থাকে। ছায়াপথ পুঞ্জের আকার কোটি আলোকবর্ষের কাছাকাছি। ছায়াপথ পুঞ্জরা আবার ছায়াপথ মহাপুঞ্জ তৈরি করে। এদের আপাত সাইজ 10 কোটি আলোকবর্ষের কাছাকাছি। কোটিখানেক ছায়াপথ মহাপুঞ্জ মিলে আমাদের এই মহাবিশ্ব। একটি বিশেষ হিসেবে ধারণা করা হয় এই পুরো মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগবে 10,000 কোটি বছর। মহাবিশ্ব এত বড়।